ডিম চপ তো আমরা অনেকভাবে খেয়েছি, বাট আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা ইউনিক ডিম চপের রেসিপি, যেটা নাকি এই রমজানে ইফতারের টেবিলে মাস্ট বি আপনারা বানিয়ে এটা ট্রাই করবেন। তো চলেন প্রথমে রেসিপিটা আমরা দেখে নিচ্ছি। এখানে আমি দুটো ডিম নিয়েছিলাম, আর দুটো ডিমকে আমি 8 টুকরা করে এরকম পিসেস করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুটো ডিমকে 4 টুকরা করেও নিতে পারেন, বাট আমার কাছে মনে হয় এইভাবে টুকরো করে নিলে যখন আমি এটাকে কোটিং করব সেটা খুব ভালোভাবে কোট করা হবে। এখন আমি যেভাবে এটাকে কোট করব সেটারই প্রসেসিং শুরু করে দিয়েছি। এখানে নিয়েছি বেশ খানিক পেঁয়াজ কুচি। সচরাচর আমরা ডিম চপ কিন্তু আলু ভর্তা দিয়ে করে থাকি, বাট আমি এটা ইউনিকভাবে যেহেতু বানাচ্ছি, সো ইউনিক তো হবে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি বেশি করে, একটু পেঁয়াজকে চিকন করে কাটা ট্রাই করবেন। দেন এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, দেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিলাম মরিচের গুঁড়ো, তারপর এখানে অ্যাড করে দিলাম আমি জিরার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এর সাথে একটা ম্যাগি মশলাও অ্যাড করে দিতে পারেন, কারণ এতে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমার কাছে ছিল না তাই অ্যাড করিনি। দেন তারপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তারপর এতে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো খুলে খুলে আসবে না, বাইন্ডিং একটা কাজ করবে। দেন তারপর এখানে দিয়ে দিলাম বেসন। এখন দিয়ে দিচ্ছি আমি ময়দা। এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি। দেন এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি একটু করে পানি দিয়ে এটাকে মাখা মাখা করব, কারণ এত শুকনাটা দিয়ে তো আর আমি ডিম কোট করতে পারবো না। সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে প্রথমে এভাবে করে এটাকে ভালোভাবে মেখে মেখে নেবেন। একবারে পানি দিলে কি হবে, এটা কিন্তু একদম পুরো নষ্ট হয়ে যাবে। সো এভাবে অল্প অল্প করে নিয়ে একদম মাখা মাখা করে ফেলবেন, যাতে ডিমটাকে ভালো করে কোট করতে পারেন। দেন এই তো আমার কিন্তু এটা অলরেডি ডান। এখন এটাকে আমি কিছুক্ষণ রেখে হাতটা ক্লিন করে দেন হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিব, কারণ তেল ছাড়া কিন্তু এটা হাতের মধ্যে লেগে যাবে, আপনি ভালো করে কুট করতে পারবেন না। সেজন্য হাতে অবশ্যই তেল মেখে নেবেন। দেন তারপর তেল মেখে নিয়ে এটাকে এই যে এরকম করে অল্প অল্প করে এরকম যে আমরা বড়া ভাজি সেটার মতো করে একটু হাত দিয়ে একটু চেপে দেন এরকম ডিমের টুকরাটাকে দিয়ে পুরোটা মুড়িয়ে নেবেন। আপনারা স্কিনে দেখতে পেয়েছেন আমি কিভাবে এটাকে কোট করেছি। আর আপনারা চাইলে কিন্তু এরকম ডিম ছাড়া কিন্তু পেঁয়াজও বানিয়ে খেতে পারেন। ডুবো তেলে ছোট ছোট করে পেঁয়াজের মতো করে ছেড়ে ভেজে খেলে কিন্তু এটা বেশি ভালো লাগবে। দেন তারপরেই তো আমার ডিম চপ কোট করা রেডি। এখন সবগুলোকে দেখাচ্ছি একসাথে, দেখেন কতটা ইয়াম্মি লাগছে এখনই। দেন তারপর এখন আমি এগুলোকে কি করব জানেন, ডিরেক্ট ডুবো তেলে ভাজবো না, কারণ যদি আবার পেঁয়াজের কারণে খুলে আসে, সেই জন্য আমি একটু বেসনের ব্যাটারে এটাকে গড়িয়ে দেন তারপর তেলের মধ্যে ফ্রাই করে নিব। আর এখানে তেলগুলো এরকম হওয়ার কারণ বেগুনি আলুর চপ ভাজা হয়েছিল, সেই জন্য এই তেলটা এরকম নিচে ব্রাউন কালার হয়ে আছে। যাই হোক, দেন তারপর এই তো বেসনে কোট করে কিন্তু ডিম চপগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ ভিতরের মশলাগুলো কিন্তু সবগুলা কাঁচা, সেজন্য যাতে মশলার স্মেল না আসে অল্প অল্প করে এটাকে ভেজে নিতে হবে। আর এই তো দেখেন মজাদার ডিম চপ রেডি। একদম ভাজতে ভাজতে ইফতারি টাইম হয়ে গেছিলো, সেজন্য একটু ডেকোরেশনও করতে পারিনি। যাই হোক, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।